একটা অসাধারণ কেকের ডিজাইন সহ রসমালাই কেকের সম্পূর্ণ রেসিপি তোমাদের সাথে আমি আর শেয়ার করছি। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরাও বাড়িতে এরকম ধরনের কেক বানাতে পারবে। এখানে দেখো ১ পাউন্ডের একটা রসমালাই কেকের অর্ডার ছিল আমার কাছে। আমি ২ টো রুম টেম্পারেচারে রাখা ডিম নিয়ে নিয়েছি আর ১ চিমটে লবণ দিয়ে দিলাম। তারপরেই দেখো স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিচ্ছি আর ভালো করে বিট করে নেব। এভাবে দেখো ৫ থেকে ৬ মিনিট যদি আমি বিট করতে থাকি, চিনি আর ডিমটা খুব সুন্দর করে মিশে যাবে আর একটা ফোমি আকার হয়ে যাবে। আমি যে কথাটা বলছি সেটা অবশ্যই কিন্তু তোমরা মন দিয়ে শোনো। ৫ থেকে ৬ মিনিট আমি বিট করব। আর টোটাল আমার এই ব্যাটারটা রেডি করতে সময় লাগবে ৭ থেকে ৮ মিনিটের মধ্যে। আর দেখো এখানে ফোমটা রেডি হওয়ার পরেই কিন্তু আমি ময়দাটা মেশাবো। তারপরেই কিন্তু আমি ওটিজিটা আগে থেকেই প্রিহিট করতে রেখে দেব। এখানে তেল আর এসেন্সটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি মাত্র ৫ থেকে ৬ সেকেন্ডের জন্য বিট করব। বেশি সময় ধরে বিট করা যাবে না এই পর্যায়ে, তাহলে কিন্তু ফোমটা বসে যাবে। খুব সুন্দর করে দেখো আমার তেল আর এখানে এসেন্সটা মিশে গেছে। এরপর স্ট্রেনারের সাহায্যে আমি সমস্ত ময়দাটা ধীরে, ধীরে চেলে নেব। আর একই ডিরেকশনে খুব ভালো করে আমি ফোমের সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু ময়দা মেশানোর আগেই আমি ওটিজিটা প্রিহিট করতে রেখে দিয়েছি। আর বেকিং টিনটা আমি আগেই কিন্তু রেডি করে নিয়েছি। আমি 6 ইঞ্চির বেকিং টিন রেডি করে রেখেছি বাটার পেপার আর তেল দিয়ে। তার মধ্যে সমস্ত ময়দাটা আমি এই যে মিশিয়ে নিলাম, ব্যাটারটা রেডি করে নিলাম, তার মধ্যে ঢেলে নেব। দেখো খুব ভালো করে আমি এখানে ঢেলে নিচ্ছি। একেবারে খুব সুন্দর একটা নরম সফট স্পঞ্জি কেক রেডি হবে। আমি ৩০ মিনিটের জন্য বেক করেছি ১৫০ ডিগ্রি সেন্টিগ্রেডে। তোমরা এটা গ্যাস ওভেনের মধ্যেও একেবারে সিমে রেখে তোমরা ৩০ মিনিট বেক করে নেবে। খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে। এরপর যাদের লেয়ার কাট করতে অসুবিধে হয় দেখো তারা কিভাবে লেয়ার কাট করবে। খুবই আলতো হাতে কিন্তু একটা ব্লেড নাইফ দিয়ে আমি ৩ টে লেয়ারে ভাগ করে নিয়েছি। এরপর একটা আমি ২ পাউন্ডের কেকের বোর্ড নিয়ে নিয়েছি। কারণ বোর্ডের মধ্যে আমি একটু নাম লিখে দিতে বলেছিলেন যিনি অর্ডার করেছিলেন, সেই নামটাই বসিয়ে নেব। তো সেজন্য একটু বড় মতন আমি বোর্ড নিয়ে নিয়েছি। এরপর দেখো রসমালাই কেক যেহেতু রসমালাই দিয়ে আমি খুব ভালো করে সোপ করে নিলাম। এরপর ক্রিম দিয়ে দিয়েছি। ক্রিম দিয়ে ভালোভাবে ইভেনলি স্প্রেড করে নিয়েছি চারিদিকে। এরপর ৩ টে বাদাম আমি রেডি করে রেখেছিলাম কুচো করে ছোট, ছোট করে। এখানে আমন্ড, পেস্তা আর কাজু বাদাম ভালো করে আমি চারিদিকে স্প্রেড করে নিয়েছি। এখানে আমি ২ টো বড়, বড় রসমালাই ইউজ করছি। কারণ কোয়ালিটি সবসময় মেইনটেন্স করতে বলি আমি প্রত্যেকটা কেক বানানোর সময়, যে কোয়ালিটি মেইনটেন্স করলে তোমার কাস্টমার রিপিটেড হবে। আর কেক যদি তুমি বাড়ির জন্যে বানাও সেটাও খেতে অসাধারণ হবে আর বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে। দেখো ধীরে, ধীরে আমি আবার ২য় লেয়ারটাও সোপ করে নিয়েছি রসমালাই দিয়ে। আর যতটা পরিমাণ আমার এখানে ক্রিম লাগবে ততটা পরিমাণই ক্রিম দিয়ে দিয়েছি। একই রকমভাবে ইভেনলি স্প্রেড করে নিচ্ছি। তোমরা যারা রোজ আমার এই ভিডিওগুলো দেখো তারা যদি এই অংশটা স্কিপ করতে চাও করতেই পারো। কিন্তু যারা আমার নতুন বন্ধু, আমার চ্যানেলে ১ম এসেছো, নতুন কেক বানানো শিখছো, তারা কিন্তু কখনোই স্কিপ করো না ভিডিওটা। তাহলে কিন্তু পারফেক্ট ভাবে একটা কেক বানাতে পারবে না। আমি প্রত্যেকটা ভিডিওয় নতুন, নতুন করে শেখানোর চেষ্টা করি। যা টেকনিক করতে গিয়ে আমার অসুবিধে হচ্ছে, যা টেকনিক লাগিয়ে আমি পারফেক্ট ভাবে কেকটা বানাতে পারছি, সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে আলোচনা করে নিই। তাই যারা পুরাতন তারাও দেখো আর যারা নতুন তারাও কিন্তু দেখো। আমি ভিডিওর মাধ্যমে বিভিন্ন কথা বলার চেষ্টা করি যেগুলো কেকের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বা ভবিষ্যতে কাজে লাগবে। দেখো আবারও ৩য় লেয়ারটা আমি বসিয়ে দিয়েছি। একই রকমভাবে সোপ করে নিচ্ছি। আর খুব সুন্দর করে কিন্তু সোপ করে নিতে হবে, নাহলে ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার বেশি এখানে সোপ করে ফেলো না, তাহলে কিন্তু কাটার পর এখানে স্পঞ্জটা ছেড়ে যেতে থাকবে। তাই পরিমাণ মতনই সোপ করতে হবে। এখানে আমি একটু বেশি করেই ক্রিম দিয়ে দিয়েছি। আর উপরের অংশ থেকে ক্রিমগুলো আমি চারিদিকে ছড়িয়ে নেব আর ভালো করে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিংটা অবশ্যই ভালো করে করো তোমরা। ক্রাম কোটিং যদি ভালো করে করো তাহলে কিন্তু ফিনিশিং করার সময় কষ্ট খুবই কম হবে। তোমরা খুব সহজে পারফেক্ট ভাবে একটা কেক ফিনিশিং আনতে পারবে কম ক্রিমের উপর। দেখো আমি বোর্ডটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম কিচেন রুমাল দিয়ে। আর ফ্রিজের মধ্যে আমি ৩০ মিনিট রেখে দিয়েছিলাম কেকটা সেট হওয়ার জন্য। এরপর অল্প, অল্প করে ক্রিম দেব আর খুব ভালো করে আমি ফিনিশিং করে নেব। খুবই কিন্তু আমি অল্প, অল্প করে ক্রিম দিচ্ছি। তোমরা ভিডিওয় দেখতেই পাচ্ছ। আর পার্লের নাইফটা দেখো সামনের দিকে আর পেছনের দিকে করছি। এভাবেই তোমরা যারা নতুন কেক বানাচ্ছ, ফিনিশিং আনতে গিয়ে অসুবিধায় পড়ছো, আশা করছি ভিডিওয় দেখানো পদ্ধতি অনুযায়ী তোমরা যদি করো পারফেক্ট ভাবে একটা কেক ফিনিশিং আনতে পারবে। ক্রিম কেকের ক্ষেত্রে কি বলতো, স্পঞ্জ
স্পঞ্জটাও যাতে পারফেক্ট হয়, তার উপরে ফিনিশিংটাও যাতে সুন্দর হয়, ডেকোরেশনটাও যাতে দেখতে ভালো হয়। এই ৩ টে দিক আমাদেরকে মাথায় রাখতে হয়। স্পঞ্জটা তো দেখিয়েই দিলাম, আমি বলেও দিলাম মুখে কিভাবে বানাতে হবে। তো তোমরা সেটা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো। অনেকেই বলছো যে হচ্ছে না, অনেকে বলছো হচ্ছে। তো যাদের হচ্ছে না তারা শোনো আমি কি বলছি, আর তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করো। ১ম এই করতে গিয়ে পারছো না বলে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। ১ম ১ টা ২ টো হয়তো হবে না। তারপরে কিন্তু প্র্যাকটিস করতে, করতে অবশ্যই কিন্তু তোমরা পারবে। আর ভিডিওয় কি বলছি তোমরা অবশ্যই যদি শুনে নাও, তখন তোমাদের দেখবে প্র্যাকটিস করতে, করতেই তোমরা পারবে। আর দেখো ধীরে, ধীরে আমার কথা বলতে, বলতে কত সুন্দরভাবে ফিনিশিং হয়ে গেল। আর খুবই অল্প পরিমাণ ক্রিম আমি এখানে ইউজ করেছি। বেশি কিন্তু ক্রিম আমি এখানে ইউজ করিনি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আমি খুব ভালো করে এখানে ফিনিশিং করে নিয়েছি। এরপর আমি এক্সট্রা ক্রিমগুলো কিচেন রুমালে মুছে নিয়েছি। এরপর যে ডেকোরেশনটা করব, ডিজাইনটা করব সেটাই দেখো স্কিওয়ার দিয়ে আমি এঁকে নিচ্ছি। তোমরা দেখেছো থাম্বনেইলে আমি একটা ফুলের তোড়ার মতন ডিজাইন করেছি। এই ডিজাইনটা এখন মোস্ট ট্রেন্ডিং এ চলছে। এখন প্রায় সোশ্যাল মিডিয়ায় তোমরা দেখবে এরকম ধরনের কেকের ডিজাইনগুলো খুবই চলছে বা ছবিগুলো আসছে চোখের সামনে। তো আমিও মনে করলাম যে কাস্টমারের যখন কোনো রকমের কোয়ারি নেই বা ডিমান্ড নেই যে এই ডিজাইন করে দেবেন দিদিভাই, তো আমি আমার মতন করে সাজিয়ে নিচ্ছি কেকটা। উনি কেবলমাত্র রসমালাই ফ্লেভারটাই বলে দিয়েছিলেন। দেখো এখানে পাইপিং ব্যাগের হোলটা একেবারে ছোট করে করে নিয়েছি আর একটু গ্রিন কালার রেডি করে নিয়েছি। এখানে হোয়াইট কালার ক্রিমের সাথে আমি ৪ থেকে ৫ ড্রপ গ্রিন কালার মিশিয়ে নিয়েছিলাম। অবশ্যই জেল কালার মিশিয়েছি আর খুব ভালো করে একটা গ্রিন কালার রেডি করে ফেলেছি। এরপর আমি যে ফুলের তোড়ার যে বোঁকাগুলো হয় সেগুলোই করে নিচ্ছি। খুব ভালোভাবে আমি আগে স্কিওয়ার দিয়ে এঁকে নিয়েছি। তোমরা ভিডিও দেখেই নিয়েছো। এরপর দেখো আলতোভাবেই আমি সমস্ত এখানে উম যে ফুলের বোকা বলো বা ডাঁটি বলো সেগুলোই করে নেয়ার চেষ্টা করছি। এগুলো একটু ধৈর্যের কাজ, একটু সময় নিয়ে ধৈর্য ধরে করলে পারফেক্ট ভাবে বানানো যায়। আমি খুবই ধীরে, ধীরে আলতো হাতে করেছি। এরপর দেখো আমি ফুল বানিয়ে নেব। ফুল বানানোর জন্য দেখো আমি এখানে হোয়াইট কালারের ক্রিমের সাথে আমি ৩ থেকে ৪ ড্রপ ইয়েলো জেল কালার মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা ইয়েলো কালার এসে গেছে। রেডি হয়েছে দেখো ইয়েলো কালারের ক্রিম। আর এখানে যে নোজেলটা ইউজ করছি এটা নোট 24 নোজেল। এই নোজেলটা দিয়ে খুব সুন্দর রোজও রেডি হয়। আমি এখানে ছোট, ছোট চেরি ব্লসম ফুলের মতন করে নিচ্ছি আর বসিয়ে দিচ্ছি ধীরে, ধীরে সিজারের সাহায্যে। তোমরা যারা এরকম ধরনের ফুল বানাতে চাও অবশ্যই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো। আর এই নোজেলটা খুবই ভালো। আমি কিন্তু এই নোজেলটা দিয়ে অনেকবারই তোমাদের সাথে কেক ডেকোরেশন শেয়ার করেছি। ধীরে, ধীরে দেখো আমি অনেকগুলোই ফুল করব এখানে। আর এই কাজগুলো সত্যি একটু ধৈর্যের আর একটু সময়ের। কারণ এখানে অনেক রকমের কালার আমি ইউজ করেছি ক্রিমে। এখানে যেমন ইয়েলো কালারের আমি ২ টো ফ্লাওয়ার রেডি করে নিলাম বড়। তারপরে পিঙ্ক কালারের করব। এখানে নোজেল তো আমাদের কাছে ৩-৪ টে করে থাকে না, তাই না? আমাদেরকে একটা নোজেল দিয়েই নোজেলটা ক্লিন করে নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে নতুনভাবে আবার নোজেল ভরে নিয়ে তারপরেই কিন্তু এই ক্রিম ভরে নিয়ে আমাদেরকে ফ্লাওয়ারগুলো বানাতে হয়। অনেকটাই সময় সাপেক্ষ, অনেকটাই ধৈর্যের কাজ। কিন্তু ধৈর্য ধরে যদি প্র্যাকটিস করে নাও পারফেক্ট ভাবে এরকম ধরনের নতুন, নতুন ডিজাইনের কেক তোমরা বানাতে পারবে বাড়িতেই। আর বেকারির থেকে অনেক অংশে দেখতে ভালো আর ফ্রেশ একেবারে একটা কেক বাড়িতে অবশ্যই রেডি করতে পারা যাবে। এরপর দেখো এখন মোস্ট ট্রেন্ডিং এ চলছে এরকম ধরনের লিফ বানানোগুলো। তো আমার কাছে কোনো রকমের প্যালেট নাইফ ছিল না। আমি নেক্সট কলকাতা গেলে অবশ্যই এরকম প্যালেট নাইফ কিনে আনবো। এখন খুবই দেখছি এরকম ধরনের লিফগুলো রেডি করা হচ্ছে কেকের ডেকোরেশনের জন্য। আর দেখো এখানে আমার কাছে একটা স্ক্র্যাপারের মতন ছিল, তো সেটাই আমি ইউজ করছি প্লাস্টিকের। তো খুব একটা খারাপ লাগছে না। খুব সুন্দর দেখতে হয়েছিল কেকটা। কাস্টমারের তো খুবই পছন্দ হয়েছিল। আর দেখো এইভাবে নিজেদের হাতের কাছে যে জোগাড়গুলো আছে সেগুলো দিয়েই করে নেয়ার চেষ্টা করেছি। নেক্সট টাইম যদি আমি কিনে আনি তো তোমাদের সাথে পারফেক্ট ভাবে ডেকোরেশনটা শেয়ার করার ইচ্ছে আছে। দেখো ধীরে, ধীরে আমি আবারও কয়েকটা একই রকম ভাবে করে নেব। এই লিপগুলো দেখতে খুব ভালো লাগে। লিফ নোজেলের থেকে কিন্তু এই লিপগুলো আরো দেখতে ভালো লাগে। জাস্ট কেকের উপর ছোট, ছোট করে আমরা ড্রপ করে নেব ক্রিমের। তারপরে
তারপরেই দেখো এরকম টেনে নেব। এর জন্য আলাদা পালের নাই, পাওয়া যায়। এরপর দেখো এখানে ভায়োলেট কালারের ক্রিমটা রেডি করেছি। এখানে কিভাবে করেছি বলতো ভায়োলেট কালারের ক্রিমটা রেডি? ব্লু কালারের ক্রিমের সাথে আমি 2 থেকে 3 ড্রপ পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা ভায়োলেট কালার রেডি হয়ে গেছে। তোমরা যারা ক্রিমের কালার মিক্সিং জিজ্ঞেস করো তারা কিন্তু অবশ্যই এই ভায়োলেট কালারটা এভাবেই রেডি করতে পারো। দেখো এখানে ফ্লাওয়ার বসানো আছে বলে আমার এখানে পাতাটা টানতে একটু অসুবিধে হচ্ছিল, তবুও আমি ধীরে ধীরে টেনে নেওয়ার চেষ্টা করেছি। খুবই আলতো হাতে ধীরে ধীরে কাজগুলো করলে পারফেক্ট ভাবে করা যায়। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, আমার এই কেকের রেসিপি আর ডেকোরেশনটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানালাম। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। দেখো আমি এখানে খুব সুন্দর করে আরেকটা ফুল রেডি করছি। এখানে ছোট্ট ছোট্ট চেরি ব্লসম ফুল বানাবো। সেই জন্য এই নোজেলটার নাম নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, কত নম্বর নোজেল? এটা নূর 18 নম্বর নোজেলটা দিয়েও এই নূর 18 নম্বর নোজেল ফুল রেডি হয়। ধীরে ধীরে দেখো আমি একই রকমেরই করে দেখিয়েছি। দেখো ধীরে ধীরে আমি অনেক করে নিচ্ছি, অনেকগুলো পাপড়ি করে নিলাম। এরপর বসিয়ে নেব ফ্রিজের মধ্যে। বানানোর সাথে সাথে কিন্তু কেকটা অতটা দেখতে ভালো লাগবে না, এখানে ফ্রিজের মধ্যে সেট করতেই হবে 1 থেকে 2 ঘন্টা। তারপরেই দেখবে খাবারের যে ভালোভাবে বোঝা যাবে গুলো করেছি, দেখো পাইপিং ব্যাগের মধ্যে বোঝা যাবে। এরপর দেখো উপর থেকে আমি একটু গানাশ বানিয়ে নিয়েছিলাম, সেটাই এখানে রেনু করার মতন করে নিচ্ছি। এই ধরনের চেরি ব্লসম ফুলগুলোতে এরকম ধরনের ব্ল্যাক কালারের একটা এফেক্ট থাকে ফুলের ভেতরে, সেই রকমই করে নিয়েছি। আর দেখো চারিদিক থেকে আমি একটু রেনু করে নিচ্ছি ইয়েলো কালারের ক্রিম দিয়ে। খুবই ধীরে ধীরে কাজগুলো করেছি। ভিডিওটা হয়তো একটু বেশি বড় হয়ে গেছে, তোমরা যদি সময় নিয়ে ধৈর্য ধরে দেখে নাও, পারফেক্ট ভাবে বাড়িতে এই ধরনের কেক ডেকোরেশন করতে পারবে, কোনো রকমের অসুবিধে হবে না। সব সময় তো আমরা নোজেলের কাজ বিভিন্ন রকমের রোজ ইট করে ফেলি, বিভিন্ন রকমের কাজ করে ফেলি। তো এইরকম ধরনের যদি একটা অন্য রকমের নতুনত্বে ভরা একটা কেক ডেকোরেশন করি তো কেমন লাগে বলো? দেখো এখানে আমি ফুলের তোড়ার যে রিবন হয়, সেই রিবনটাও আমি খুব ভালো করে করে নিচ্ছি। সবই ভিডিওর মধ্যে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করেছি। এরপর দেখো উপর থেকে আমি একটু গোল্ডেন কালারের ছোট ছোট স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি, যাতে কেকটা আরো ভালো লাগে, এই ফ্লাওয়ার গুলো আরো পারফেক্টলি বোঝা যায়। খুবই আলতো হাতে কিন্তু এই কাজগুলো করতে হবে। এদিক সেদিক যদি পড়ে যায় এই স্প্রিঙ্কেল গুলো, তাহলে কিন্তু ভালো লাগবে না। আমি এখানে রিবনের কাছে একটা বড় হোয়াইট কালারের স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছি, আর চারিদিক থেকে আমি একটু ছোট বড় মিলিয়ে স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছি। কেকটা আমার একেবারে রেডি, শুধু নিচের অংশে একটা ছোট্ট বর্ডার দিয়ে দেব, বাস কমপ্লিট হয়ে যাবে। 46 নোজেল, এটা তো তোমরা সবাই জানো, তোমরা সবাই ইউজ করো। এই নোজেলটা দিয়ে আমি চারি অংশে একটা খুব ভালো ডেকোরেশন করে নিচ্ছি। এই ডেকোরেশন গুলো খুব সুন্দর দেখতে লাগে। আর তোমরা অবশ্যই কিন্তু বর্ডারে 46 নোজেলটা ইউজ করার চেষ্টা করবে। কেকটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি সেট করতে রেখে দেবো, আর সকালবেলা এটা ডেলিভারি করে দেবো। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।